মাত্রই কটা দিন, জগৎ আলোয় আলো করে মা দুর্গা আসছেন আবার। আর আমরাও সেই আলোর খোঁজে বেরিয়ে পড়েছি। শহর থেকে গ্রাম আমরা খুঁজে বেড়াচ্ছি সেই দশভুজাদের, যারা আশার আলোয় ভরিয়ে তুলেছেন জীবনের অন্ধকার। তেমনই এক দশভুজার খোঁজে আমরা নিউজ 18 বাংলা এই মুহূর্তে চলে এসেছি বালুরঘাটে। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। রবি ঠাকুরের গানের কথা মনে পড়ে যাচ্ছে। পলির জীবনে অন্ধকার এসেছিল, ঘন অন্ধকার, তবে সেই অন্ধকারকে আলোয় বদলে দিতে পেরেছিলেন তিনি। তাকে দশভুজা বলবো না তো আর কাকে বলবো? খোদ অন্ধকারও তাকে কুনিশ জানিয়ে আলোর পথ ছেড়ে দিয়েছে। কুনিশ জানাই আমরাও আমাদের দশভুজা বালুরঘাটের পলি মণ্ডলকে। শরীরে কর্কট রোগের ছোবল, একরত্তি শিশুর কান্না, পেটে কি জুটবে তার কোনো নিশ্চয়তা নেই, পাশে কেউ নেই। এই শূন্যতা থেকে কি লড়াই শুরু করা যায়? ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখা যায়? সেই গল্পটাই তো বলে পলি মণ্ডলের জীবন কাহিনী। মায়া, তুমি কখনো ওদিকে যাবে? একভাবে ও হাতটা দিয়ে থাকলে হাতটা লেগে যাবে। দুটো ধর, নে এবার তোল, গিটটা তোল। হ্যাঁ, টেনে নে, নিচে টেনে নিবি। পলিতে একদম শুরুটা বিয়ের পর সব তো ঠিকঠাকই চলছিল? সব ঠিকঠাকই চলছিল। মেয়ে যখন আমার 8 মাসের, তখন আমার ক্যান্সার ধরা পড়ে। সেই সময় প্রায় আমি ভগ্নদশা, আমার বেঁচে থাকার কোনো আশাই আর ছিল না। সেই সময় কলকাতায় ট্রিটমেন্ট করে, দাদা হেল্প করে। তো ট্রিটমেন্ট করার পর কিছুটা সুস্থ হই, আবার ফিরে যাই সংসারে। সেখানে গিয়ে আর সংসারটা হয়ে ওঠেনি। কেন? এই অসুস্থতা পরিবারের সবাই মেনে নিতে পারলো না। স্বামী কি বললো? কি বললো সেই লড়াইটা এক কথায় প্রকাশ করতে পারছি না আমি। দাদা মা পাশে দাঁড়ালো, মেয়েকে নিয়ে আবার বাঁচার স্বপ্ন দেখলাম। সেই তাগিদেই একটা স্কুলে জয়েন করলাম, মাত্র 1000 টাকা বেতনে। সেই 1000 টাকার উপর শক্তি করে মেয়েকে নিয়ে আলাদাভাবে থাকতে শুরু করলাম, বাঁচার স্বপ্ন দেখলাম এবং আস্তে আস্তে এই লড়াইয়ে নামলাম। আড়াই 3 বছরের একটা মেয়ের হাত ধরে একা নিজের লড়াই লড়তে, সঙ্গে ওই ক্যান্সারের চিকিৎসা সবকিছু তুমি একা সামাল দিয়েছো? একা সামাল দিয়েছি। একটা সময় হয়েছিল যে আমি উঠে দাঁড়াতে পারি না, মেয়ের হাত ধরে হেঁটে বেড়াই, এইরকম অবস্থা হয়ে গেছিল। তো ক্যান্সার মেডিসিনের তো অনেক দাম। তো সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করাতাম, কোনো রকম ডাল ভাত খেয়ে বাঁচতাম, আর ট্রিটমেন্টটা চালিয়ে গেছিলাম ঈশ্বরের কৃপায়। তো 5-7 বছর পর অনেকটাই সুস্থ হই। আর তারপরে যখন এই কারখানায় কাজ শুরু করি, তখন এই এদের মাঝে থেকে মনে হয় যে আমি মানে 90% সুস্থ হয়ে গেছি মানসিক দিক থেকে। এখন তোমার শারীরিক অবস্থা কেমন? এখন ট্রিটমেন্ট চলছে, অনেকটা সুস্থ। হাসি মুখে এটাই বলতে পারি, জয় করেছি ক্যান্সারকে, ভালো আছি। আর যেন এই দিনটা না পেতে হয়। ম্যাপটা টেনে নে, এইভাবে সোজা করে টেনে নে। তবে আজ আর পলির নিজেকে নিয়ে ভাববার সময় কোথায়? আজ তো তার পরিবার অনেক বড়। প্রত্যেকটা পরিবার যাতে সুষ্ঠুভাবে চলে, সেই লক্ষ্যেই এগিয়ে চলেছেন তিনি। ধীরে ধীরে এই নকশাটা এবার এখানে ফুটে উঠবে। এটা একটা রেডি কার্পেট? হ্যাঁ, এটা রেডি কার্পেট। এটাকে কেটে নামিয়ে নিতে হবে। কোম্পানির ভাষায় এটাকে বলা হচ্ছে কাঁচা মাল। কোম্পানিতে গিয়ে ওনারা মেশিন দিয়ে কাটিং করে এটার সুন্দর একটা শেপ নিয়ে এসছেন, ফিনিশিং। এইটাই ব্যবহারের যোগ্য হয়েছে। কতজন কাজ করছেন এই কারখানায়? মোটামুটি 50 পার।
50 জন, মানে 50টা পরিবার এই মুহূর্তে কিন্তু পলিদির দিকে তাকিয়ে রয়েছেন অন্ন সংস্থানের জন্য। যখন আমি একদম শূন্যে দাঁড়িয়ে গেছিলাম, আমার আর কোনো পথ খোলা ছিল না যে আমি কি রোজগার করব বা কি খাবো। তখন আমার এই মানে কার্পেট বানানো দেখি এক রিলেটিভের বাড়িতে, সেখান থেকে একটু আইডিয়া আসে। তারপর আমি 2 মাস মতো ট্রেনিং করি। কোথায়, মানে কি ট্রেনিং নিতে হয়েছিল তোমার? কার্পেটটা তৈরি করা শেখা। হ্যাঁ, হাতে বোনানো শেখাটা ট্রেনিং নিই ফিনিশিং পর্যন্ত। ট্রেনিং নেওয়ার পরে আমি বাড়িতে এসে খুব কষ্ট করে, আমার একটা গ্রুপ আছে SHG, সেই গ্রুপ থেকে কিছু লোন নিয়ে একটা মেশিন বসিয়ে পরিবারের 4 জনকে নিয়ে আমি শুরু করি। তারপর দেখি গ্রামের মহিলারা কেউ বিড়ি বাচ্ছে, কেউ ব্যাগ সেলাই করছে, তাতে খুব সামান্য তারা রোজগার করছে। এবার আমি যখন কাজটা করতে শুরু করলাম তখন দেখলাম এটা রোজগার বেশি তাদের থেকে। তখন সেটা আমি ওই সেলফ হেল্প গ্রুপের মহিলাদের সঙ্গে যুক্ত হয়ে তাদেরকে বোঝাতে শুরু করলাম এবং তাদের নিয়ে এসে কাজটা অনুপ্রাণিত করার চেষ্টা করলাম। তারা বুঝলো, সবাই বুঝে এবার 4 জনকে নিয়ে স্টার্ট করেছিলাম। আমার বছর হতে হতে মোটামুটি 40 জন মহিলা আমি পেয়ে গেলাম। মানে ওই যে 4 জন শুরু করেছিল তাদের দেখে আরো মহিলারা এগিয়ে আসলো। তোমরা মূলত কি কি বানাও এখানে? এখানে শুধুমাত্র এখন কার্পেটটাই তৈরি হচ্ছে, ছোট বড় বিভিন্ন সাইজের কার্পেটটাই তৈরি হচ্ছে। আচ্ছা, তো এই যে যারা এখানে কাজ করছেন সবাই কি ট্রেনিং নিয়ে এসেছেন? না, আমার এখানে এসে ট্রেনিং করেছে। আচ্ছা, আমি প্রথম ট্রেনিং নিয়ে এসেছি বাইরে থেকে। তারপরে এসে আমি 4 জনকে তৈরি করেছি। তারপর আমার ছোট বৌদিকে প্রথমে তৈরি করেছিলাম, ওই বৌদির দ্বারা বাকিদের ট্রেনিংটা করিয়ে নিই। ট্রেনিং 2 মাস কমপ্লিট হয়ে যাওয়ার পর যারা খুব ভালো ট্রেনিংটা নিতে পারে তারা মিনিমাম 8 থেকে 10,000 টাকা মান্থলি। হ্যাঁ, মাথাটা একটু চেপে গেছে মনে হচ্ছে। কিরকম লাগছিল যখন একদম শুরুটা করেছিলেন? কেউ তো ছিল না এখানে, আমরা 4 জনই কি করে করব, কেমন হবে এরকম। তো তখন মানে শুরু করেছিলাম, করার পরে একটু 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 করতে করতে আমরা এখন খুব ভালো কাজ করছি। দিদি তো আমাদের দিদি তো কাজ নিয়ে এসছে, আমাদের দেখাই দিয়েছে কিভাবে করতে হবে, আমরা সেইভাবেই করেছি, সেইভাবেই চলছি। সুতোটা ভালো উঠছে না? ভালো করে উঠছে ভালো। তুমি যখন ধরো ওই একটা তোমার অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলে, তখন কি কখনো ভাবতে পেরেছিলে যে এভাবে ঘুরে দাঁড়াতে পারবে? শুধু যে নিজেই ঘুরে দাঁড়িয়েছো তাই নয়, সমাজের এত এত মেয়েদের তুমি এগিয়ে নিয়ে চলেছো, তোমার হাত ধরে তারা এগিয়ে চলেছেন, এটা কোনোদিনও ভাবতে পেরেছিলে? মানে কখনো কি হতাশা গ্রাস করেছিল যে পারবো কিনা? একটা সময় আমি নিজে থেকেই মনে করেছিলাম এই হেরে গেলাম, শেষ হয়ে যাব। চেষ্টাও করেছিলাম শেষ হয়ে যাওয়ার। সেখান থেকে কখনো মনে হয়েছে যে না, আমাকে বাঁচতে হবে। আমার থেকে অনেকে অনেক কষ্টে আছে, তাদের দেখে শুনে বা নিজের বাঁচার তাগিদে আজকে হয়তো ঈশ্বরের কৃপায় এই জায়গায় এসে পৌঁছেছি। শেষ হওয়ার দিনটাকে আর মনে করতে চাই না। মা হয়ে অনেক গর্ব হয়। আমার মেয়ে খুব মানে ধৈর্যশীল, খুব ধৈর্য নিয়ে সব কিছু করে। ও খুব শক্তি, নিজের মনের খুব জোর। শুধু মেয়ে না, যত মেয়ে আছে দেশের, যত অসহায় মেয়েরা আছে, সকলে যেন এইভাবেই আগায় যেতে পারে, এইটুকুই আরাধনা করি। কেউ যেন পিছিয়ে না থাকে, তারা নিজের পায়ে দাঁড়ায়ে নিজের সংসার চালায়ে তারা না মাথা উঁচু করে বাঁচতে পারে, এইটুকুই আমি বলবো। তুমি তো রত্নগর্ভা। পুজো আসছে সামনে, কাজ কিন্তু চেপে করতে হবে। সকালে পারবে তো? পুজোর আগে তো প্রেমে নিতে হবে, লাগবে না নতুন কাপড় কিনতে? পলি পেরেছেন, শুধু যে ক্যান্সার জয় করেছেন তাই নয়, হাসি ফুটিয়েছেন কত মানুষের মুখে। আর এখন তো একটা বৃহত্তর পরিবার, সেই পরিবারকে নিয়ে আরো এগিয়ে চলার লক্ষ্যে অবিচল আমাদের এই বাস্তবের দুর্গা। এরাই তো আমাদের গ্রাম বাংলার মৃন্ময়ী।
তারে